যদি আমি একা জাহান্নামে যেতে হয় তাহলে আমার মতো ব্যক্তি একবার নয়, আমি 1000 বার জাহান্নামে যেতে রাজি আছি। আল্লাহ তাআলা আমাদেরকে শত সহস্র লক্ষ কোটি নিয়ামত দিয়ে ঘিরে রেখেছেন। এই সমস্ত নিয়ামতের মধ্যে আমার আবার কিছু নিয়ামত আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেই নিয়ামতগুলো আমাদের জন্য অতিরিক্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত মহব্বত, অতিরিক্ত মেহেরবানির বিশেষ আলামত হিসেবে আমরা মনে করি। তার মধ্যে একটা হলো, যদিও আল্লাহ তাআলা আমাদেরকে সেই জামানায়, যেই জামানায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন, যদিও আমাদেরকে সেই জামানায় পাঠান নাই, হয়তো হতে পারতো সেই জামানায় পাঠালে এমন হতে পারতো হয়তো আমরা মুসলমান না হয়ে মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম, অথবা রসুলের বিরোধিতার মধ্যে আমরা থেকে যেতাম। তো সেইখান থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছে। পাশাপাশি এই জামানায়ও আমাদেরকে সঠিক পথের দিশা, দিক নির্দেশনা দেওয়ার জন্য হাক্কানি আলেমদেরকে দ্বীনের দাঈ হিসেবে আমাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন, যাতে করে আমরা ভুল পথে অগ্রসর না হই। এই দ্বীনের দাঈ যারা, হাক্কানি আলেম যারা, তারা আমরা মনে করি শুধুমাত্র হয়তোবা তারা দুনিয়াবি বিশেষ কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা দায়িত্ব আছে, সেই জন্য হয়তোবা তারা এই দায়িত্বগুলো পালন করতেছে, কিন্তু না, তারা শুধুমাত্র মুসলমানদের জন্য, মুসলমানরা যাতে করে ভুল পথে না যায় সেই জন্য তারা নিজেদের দুনিয়াবি জীবন উৎসর্গ করতেছে, দুনিয়াবি স্বার্থ ত্যাগ করতেছে। বিষয়টা শুধু এতটুকুই নয়, দুনিয়ার ইতিহাসে এমনও দৃষ্টান্ত আছে যেখানে হক্কানি আলেম যারা, তারা মানুষকে জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজে জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। বিষয়টা একটু বিস্ময়কর না? কারণ প্রত্যেকটা মানুষ সে চায় যে যত কষ্টই হোক না কেন আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাত দান করেন। সেইখানে কত বড় কুরবানি, কত বড় ত্যাগ, কত বড় স্যাক্রিফাইস, যে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজে জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তাহলে এই কথার থেকে মোটামুটি এতটুকু বোঝা যায় যে এই হাক্কানি আলেম, দ্বীনের দাঈ যারা, উম্মতের দরদি যারা, তারা শুধুমাত্র দুনিয়াকে ত্যাগ করে নাই, তারা আখিরাতকেও ত্যাগ করতে রেডি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে। হযরতে উসমান হারুনি রাহিমাহুল্লাহ তাআলা, এই উসমান হারুনি উনি আল্লাহ তাআলার একজন প্রিয় মাহবুব বান্দা ছিলেন, যাকে আলেমরা এবং জামানার মানুষ বড় দাঈ মনে করতেন, বড় একজন বুজুর্গ মনে করতেন। এই উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি যখন তার সময় দুনিয়ার হায়াত প্রায় শেষের দিকে, তখন তিনি চিন্তা করতেছেন যে আমি তো দুনিয়ার থেকে চলে যাব, তো আমি যেমনিভাবে উম্মতে মুহাম্মাদের জন্য, তাদেরকে ভুল পথ থেকে বাঁচানোর জন্য যেই পরিমাণ কুরবানি আমি করতেছি, এরকম কুরবানি করতে পারে এরকম একজন মানুষ আমার দরকার, যার কাছে আমি আমার দায়িত্বটা বুঝাই দিয়ে যাইতে পারবো। দেখবেন
যখন কেউ অঢেল সম্পদের মালিক হয়ে যায়, যখন তার বয়স শেষের দিকে থাকে অথবা বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হয়, সে যখন মনে করে যে আমি আর বাঁচব না, আমার হায়াত মনে হয় শেষ, তখন সে এই সম্পদ নিয়ে একটা চিন্তায় পড়ে যায় যে এই সম্পদটা আমি কার কাছে দিলে এই সম্পদটা সঠিকভাবে পরিচালিত হবে। দুনিয়ার মানুষ এটা চিন্তা করে কিনা? চিন্তা করে। কিন্তু যারা দিনের দাঈ, তাদের চিন্তা হলো উম্মতকে নিয়ে। এই উম্মতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেমন তার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড তিনি চিন্তা করতেন যে কিভাবে আমার এই উম্মত জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হতে পারে, কিভাবে হাসরের ময়দানে তারা নাজাত পাবে, কিভাবে কবরের শাস্তি থেকে নাজাত পাবে, কিভাবে সহজে পুল সিরাত পার হতে পারবে, কিভাবে মিজানের পাল্লা তাদের ভারী হবে, কিভাবে তাদের আমল নামাটা তাদের ডান হাতে আসবে। এ সমস্ত চিন্তা উম্মতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে রাখত। সব সময় তার মাথায় এই একটাই চিন্তা, আমার উম্মতের কি হবে। একজন নিজের বাবা, এই বাবাও এত বেশি চিন্তা করে না। দুনিয়াতে আমরা যাকে সব থেকে বেশি আপন মনে করি, এই মা, জনম দুঃখিনী মা, এই মাও এতটা চিন্তায় চিন্তিত হয় না। তার থেকে অনেক কোটি গুণ বেশি চিন্তা করতেন দয়ার নবী, মায়ার নবী, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা বলতেছিলাম যে হাক্কানি আলেম তারা আমাদের জন্য একটা নিয়ামত। সেটা কিরকম? প্রতিটা জামানায়, প্রতিটা যুগে যুগে এই উম্মতকে ভুল থেকে বাঁচানোর জন্য, ভুল পথ থেকে ফিরানোর জন্য হাক্কানি আলেমদের যে ভূমিকা, ইতিহাস আমরা কম বেশি জানি। আমি আপনাদেরকে এই কথাটা এখন একটু বোঝাবো যে এই হাক্কানি আলেমরা, আপনারা এ যাবৎ শুনে এসেছেন, তারা দুনিয়া ত্যাগ করছে, দুনিয়ার স্বার্থকে বিসর্জন দিয়েছে। কিন্তু হয়তো এই বিষয়টা অনেকেই কমই শুনেছেন যে আখেরাতকে ছাড়তে তারা রাজি হয়ে গেছে, এটা হয়তো অনেকেই কমই শুনেছেন। জেল জরিমানা, ফাঁসির কাছে গেছে, কিন্তু আখেরাতকে ছাড়তে রাজি হয়েছে, এটা অনেকেই কম শুনেছি আমরা। এই উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন তার বার্ধক্যে উপনীত হয়ে গেলেন, বার্ধক্যে উপনীত হওয়ার পরে উসমান হারুনী তার যে মুরিদান ছিল, তিনি চিন্তা করলেন আমি যদি এই মুরিদানদেরকে বলি, তারপরে তারা কি আমার দায়িত্বের ব্যাপারে 100% সতর্কতা অবলম্বন করবে কিনা। আমি যখন তাদের মাঝে প্রকাশ্যভাবে ঘোষণা দিব আমার মারা যাওয়ার পরে আমার দায়িত্বটা কে নিতে পারবে, তাহলে সবাই আমার পক্ষ থেকে দায়িত্ব নেওয়ার জন্য রেডি হয়ে যাবে। কিন্তু আমি তো এমন একজনকে খুঁজি যে আমার মতো দয়ার নবীর মতো উম্মতের দরদ তার অন্তরে আছে, যে নিজের জীবনের সবটুকু দিয়ে হলেও উম্মতে মুহাম্মাদিকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে। আল্লাহর ওলি, আল্লাহর গোলাম উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি, যেই চিন্তা সেই কাজ। তিনি মনে মনে ভাবলেন আমার নতুন একটা কৌশল অবলম্বন করা লাগবে। দুনিয়াবি যে সিস্টেমগুলো আছে, এই সিস্টেম যদি আমি প্রয়োগ করি তাহলে আমি সঠিক ব্যক্তিকে খুঁজে পাবো না। নির্বাচনের মতো করে সবাই নিজের যোগ্যতাকে প্রচার করার চেষ্টা করবে, নিজেকে সঠিক ব্যক্তি হিসেবে প্রমাণ করার চেষ্টা করবে, কিন্তু আমি তো আমার আসল ব্যক্তিকে খুঁজে পাবো না। যেই চিন্তা সেই কাজ। হঠাৎ করে একদিন উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর গোলাম, এই আল্লাহর গোলাম ঈশার নামাজ আদায় করার পরে মুসল্লিদেরকে বিশেষ করে সালাম ফেরানোর পরে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে তার যে শাগরেদগণ ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি আপনাদের জন্য একটা সুসংবাদ এনেছি, ভীষণ বড় একটা সুসংবাদ। যখন এই কথা বললেন সবাই শোনার জন্য আগ্রহী হয়ে গেল। সবাই উন্মুখ হয়ে ওদের আগ্রহে অপেক্ষা করেছে কি সেই সুসংবাদ।
যেই দুনিয়া বিমুখ ব্যক্তি তার পক্ষ থেকে সুসংবাদ, তো সেটা দুনিয়াবি কোনো সুসংবাদ না, অবশ্যই আখিরাত কেন্দ্রিক কোনো সুসংবাদ হবে। সবাই যখন কৌতূহল নিয়ে চেয়ে আছে, তখন তিনি বলতেছেন, এখন ঈশার নামাজ শেষ হয়ে গেল, আগামী ফজরের নামাজ যেই ব্যক্তি আমার সাথে আমার পিছনে পড়বে, আমি এইখানে ইমামতি করব, এই জামাতে যারা শরীক হবে প্রত্যেকেই জান্নাতি হয়ে যাবে। বিষয়টা ব্যাপার না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কতজন লোককে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন। আর এই উসমান হারুনি তিনি কি বললেন, যেই ব্যক্তি ফজরের নামাজ আমার সাথে জামাতের সাথে আদায় করবে, আমি ইমামতি করব, আর আমার এই ইমামতিতে যেই ব্যক্তি আমার সাথে জামাতে শরীক হবে ওই ব্যক্তি জান্নাতি। কিন্তু শুনে রাখো, এই সংবাদটা যদি কেউ অন্যের কাছে প্রচার করে দাও, তাহলে তাকে কিন্তু আমি জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। তুমি যদি, তোমাদের মধ্যে কেউ যদি এই সংবাদটা অন্য কারোর কাছে প্রচার করে, তাহলে সে জাহান্নামী। কি এক মজার কাহিনী! নির্দিষ্ট সময়ে সবাই যার যার মতো বাড়ি চলে গেল। এই যতগুলো পাগল ছিল, এই পাগলদের মধ্যে একজন পাগল ছিল। এই পাগল বাড়িতে গিয়ে বিছানায় পিঠ লাগায়া, বালিশে মাথা লাগায়া শুয়ে আছে, কিন্তু ঘুমাই থাকতে পারে না, ঘুম আসে না। এত বড় একটা সুযোগ, উম্মতে মুহাম্মাদিকে জাহান্নাম থেকে বাঁচানোর বিশাল বড় একটা সুযোগ। আবার চিন্তা করে, এই কথা যদি আমি বলে দেই তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাব। বারবার ঘর থেকে বের হয়, আবার বিছানায় এসে শুয়ে পড়ে। এইভাবে যখন রাত অনেক বেশি হয়ে গেল, তখন তাকে নিজেকে আর আটকাইতে না পেরে নিজে রাতভর, ওই সময় মাইকের ব্যবস্থা ছিল না, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ছিল না, রাতভর যতদূর পারছে দৌড়াইছে আর বলছে, অমুক হুজুরের পিছনে যদি ফজরের নামাজ পড়ো তাহলে তুমি জান্নাতে যাবা। তোমরা যারা জাহান্নাম থেকে বাঁচতে চাও, ফজরের নামাজের সময় অমুক জামাতে শরীক হয়ে যাও। তোমরা যারা জান্নাতে যাইতে চাও, অমুক জামাতের সময়, অমুক ফজরের জামাতে, অমুক জামাতে তোমরা শরীক হয়ে যাও। এই উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, যিনি এই সংবাদটা বলেছিলেন, তিনি ফজরের নামাজ যথা টাইমে শুরু হয়ে গেল, ফজরের নামাজ শেষ হওয়ার পরে সালাম ফিরাইয়া তিনি পূর্ব দিকে মুখ করে দেখলেন হাজার হাজার মানুষের ভিড়। হাই হাই, এই কি অবস্থা! উনি জানেন এমন কিছু হতে যাচ্ছে, উনি জানেন যেমন কিছু হবে। হাই হাই, আমি তো বলেছিলাম যদি এই সংবাদটাকে অন্যের কাছে বলে দেয় তাহলে সে জাহান্নামী। কে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিল? কেউ না কেউ তো এই বিষয়টা মানুষের কাছে বলে দিচ্ছে, কেউ না কেউ তো বলছে। তিনি দাঁড়ায় বলতেছেন, তোমাদেরকে কি আমি এই কথা বলি নাই, যেই ব্যক্তি এই তথ্যটা প্রচার করে দিবে সে জাহান্নামী হয়ে যাবে? সামনে যারা ছিল সবাই হা সূচক বাক্যে সাড়া দিলেন যে হ্যাঁ হুজুর আপনি বলছিলেন, কিন্তু এই সংবাদটা তো আমরা কারোর কাছে প্রচার করি নাই, তাহলে মানুষ জানলো কি করে? তাহলে জামাতে এত লোকের ভিড় হলো কেমনে? এইভাবে যখন কথোপকথন চলতেছে, উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি তিনিও অনুমান করেছিলেন, আন্দাজ করেছিলেন যাকে, যে এই ব্যক্তি সম্ভবত এই কাজটা করেছে। দেখে যে তাকে সামনে দেখা যায় না, অনেক পিছনে মানুষের মাঝে দাঁড়িয়ে আছে, বড় অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ভীষণ বড় অপরাধ করে ফেলছে। উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি এ আল্লাহর গোলামকে ডাক দিলেন, তুমি সামনের দিকে আসো। তাকে তিরস্কার করার মতো, তিরস্কার করার সুরে, ধমকির সুরে বলতেছে, তুমি কি জানো না? তুমি কি জানতে না
তুমি এই সংবাদটা প্রচার করার কারণে তুমি জাহান্নামী হয়ে যাবা, তারপরেও কেন তুমি এই সংবাদটা মানুষের কাছে প্রচার করলে? আল্লাহর এই গোলাম বলে, হুজুর আমি রাত্রে অনেকবার বিছানায় পিঠ লাগায়া ঘুমানোর চেষ্টা করেছি, কিন্তু আমি ঘুমাইতে পারি নাই। কোনো এক বড় একটা শক্তি আমাকে এই মানুষদের কাছে দেওয়ার জন্য নিয়ে চলে গেছে। আমি আমার নিজেকে আটকাইতে পারি নাই। আমি চিন্তা করলাম, এত মানুষ, আজকে একটা সুযোগ, এই সুযোগে অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে। ধমক দিয়ে বলেন, এ আহম্মক, তুই কি জানিস না এই সংবাদ প্রচার করার কারণে তুই জাহান্নামে হয়ে যাবি? আল্লাহর গোলাম তখন এমন একটা আশ্চর্যজনক, বিস্ময়কর এমন একটা উত্তর দিল, ও সেই উত্তর থেকে বোঝা যায় তারা এই উম্মতের জন্য শুধু দুনিয়া নয় আখিরাতও ত্যাগ করতে পারে। আল্লাহর এই গোলাম বলে, হুজুর আমি জানি, আমি যদি এই সংবাদটা প্রচার করে দেই তাহলে আমি জাহান্নামী হয়ে যাব, এটা আমি জানি। কিন্তু আমি চিন্তা করে দেখলাম, আমি একজন মাত্র মানুষ জাহান্নামে যাব, এতগুলো লোক, হাজার হাজার মানুষ জান্নাতে যাওয়ার বিনিময়ে যদি আমি একা জাহান্নামে যেতে হয়, তাহলে আমার মতো ব্যক্তি একবার নয়, আমি হাজারবার জাহান্নামে যেতে রাজি আছি। আশ্চর্যের ব্যাপার হলো, এই ব্যক্তি যেমন তেমন কোনো ব্যক্তি নন। তিনি যেমন তেমন কোনো ব্যক্তি নন। দুনিয়ার ইতিহাসে এক নামে সেই ব্যক্তিকে মানুষ চেনে। তিনি আর কেউ নয়, তিনি হলেন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। মুঈনুদ্দিন চিশতির নাম শুনছেন না আপনারা? এই মুঈনুদ্দিন চিশতি তিনি দুনিয়ার মানুষকে দেখাই গেছেন। তার হাতে লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। এই মুঈনুদ্দিন চিশতি তিনি দেখাই গেছে হাক্কানি আলেম যারা, নবীর প্রকৃত ওয়ারিস যারা, তারা নিজের দুনিয়া এবং নিজের আখিরাতের বিনিময়ে হলেও দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়। প্রতিটা নবীর ওয়ারিস যারা, প্রতিটা হাক্কানি আলেম যারা, যারা নিজের দিনের দাঁড়ি, তারা প্রত্যেকেই উম্মতে মুহাম্মাদীকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তারা নিজেরা দুনিয়ার জীবন নয়, শুধু আখিরাতের জীবনকেও ত্যাগ করতে প্রস্তুত। সম্মানিত ভাইরা আমার, যে আলেম, যেই দিনের দাঈ, যারা নিজেদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে যারা উম্মতে মুহাম্মাদীকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, তাদের সাথে যদি কেউ বেয়াদবি করে তাহলে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যে ব্যক্তি নিজেকে, নিজের দুনিয়াকে বিসর্জন দিয়ে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, যেই ব্যক্তি নিজের আখিরাতকে বিসর্জন দিয়ে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, যদি কোনো ব্যক্তি সে পরিপূর্ণ ঈমানদার হয়, 100 বছর না 1 কোটি বছর যদি বন্দেগী থাকে, ইবাদত থাকে, আর এইরকম ব্যক্তির সাথে বেয়াদবি করে, তাহলে 1 কোটি বছরের ইবাদত হলেও সেই 1 কোটি বছরের ইবাদত তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না।